এই গরমে কিন্তু আইসক্রিম কম বেশি সবাই অনেক পছন্দ করে। তবে ভিডিওতে আমরা যে আইসক্রিমগুলো এখন বানানো দেখি সেগুলো কি সত্যিই বাসায় থাকা উপকরণ দিয়ে দোকানের মতো প্রফেশনাল ওয়েতে পারফেক্ট আইসক্রিম বানানো সম্ভব? তো সেগুলাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কোন কোন ক্রিম, চকলেট আমি কেক তৈরিতে ব্যবহার করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে রামিমের জন্য আজকে আইসক্রিম তৈরি করব। এটা চকলেট আইসক্রিম, এটা হচ্ছে গতকাল রাতের। তো দুধ নিয়েছিলাম আমি 1.5 কাপ, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে 1/2 কাপ মতো কোকো পাউডার, কোকোয়া পাউডার, চকলেট পাউডার। অনেকেই কিন্তু অনেক অনেক রকমভাবে চেনেন, আর দোকানে কিন্তু এগুলো পাওয়া যায়। 1.5 কাপ পরিমাণ দিয়েছি হচ্ছে চিনি, চাইলে কিন্তু 1/2 কাপও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন আর কি। যেহেতু রামিম খাবে তাই একটু মিষ্টি দিয়েছি। আর তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। আর জাল করতে করতে কিন্তু অনবরত নাড়তে হবে, আর এক পর্যায়ে কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে আসবে। আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসি তখন কিন্তু রামিম মাঝে মধ্যে এইভাবে জোরে জোরে কথা বলে, ভাবে যে তাহলে ওর কথাগুলো শোনা যাবে। আসলে অনেক দুষ্টু হয়েছে রামিম। তো এই যে অনবরত নেড়েচেড়ে কিন্তু ঘন করে নেব, আর তারপর ঠান্ডা করলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে একদম নিচ থেকে লেগে যাবে। তো কিন্তু অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর এদিক থেকে আমি বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। পুরোটাই বিট করে নেব, কিন্তু পুরো ক্রিমটা আমি ব্যবহার করব না। খানিকটা দিয়ে আমি কিছু কাপ কেক তৈরি করব, যেহেতু আমার কয়েকটা কাপ কেক এখন রেডি করা বাকি আছে। কেক তৈরি করার পর যতটুকু ক্রিম বাঁচবে তাতে কিন্তু আমার আইসক্রিম তৈরি করা হয়ে যাবে। আর এই ক্রিমটাকে আমি ভালোভাবে বিট করে নেব। আর তারপরে কিন্তু এই যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা করেই কিন্তু ব্যবহার করতে হবে, গরম অবস্থায় একদমই দেওয়া যাবে না। চাইলে কিন্তু রুম টেম্পারেচারে আসার পর আবার ফ্রিজে রেখে মোটামুটি ঠান্ডা করে তারপরেও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমি গানাশটা কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম, আর বাকি একটুখানি রেখেছি, পরে ডেকোরেশন করব। তো চকলেট না থাকলেও কিন্তু এভাবে চকলেট পাউডার দিয়ে আইসক্রিম হয়ে যায়। তো তারপরে সব কিছু ভালোভাবে আমি বিট করে নেব। আর এটা তৈরি করেছিলাম আমি গতকাল রাতে, আর আজকে কিন্তু এই আইসক্রিমটা খাওয়া হয়েছে। তো তারপর আমি একটা বক্সে দিয়ে দিলাম পুরোটা একদম ঢেলে, আর তারপর উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। যে চকলেট গানাশটা ব্যবহার করলাম সেটা উপর থেকে দিয়ে দেব একটু লম্বা লম্বা দাগ করে। আর তারপরে উপর থেকে চাইলে কিছু চকলেট একদম পাতলা পাতলা করে কেটে কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে, অথবা কিন্তু এরকম চকলেট চিপস থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে এই চকলেটগুলা। তো তারপরে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে একদম ওভারনাইট। তারপরে কিন্তু এই যে আজকের রান্নাবান্না এগুলো, আজকে আমি রান্না করেছিলাম পাবদা মাছ। এটা ছিল হচ্ছে পেঁয়াজ দিয়ে হাতে মাখানো পাবদা মাছ। আর এই পাবদা মাছটা রামিমের বাবার জন্য আমি রান্না করতেছিলাম, কারণ রামিমের দাদা দাদির জন্য আমি হচ্ছে মাগুর মাছ রান্না করব, কিন্তু সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে, যেহেতু ওনারা শুকনো মরিচ দিয়ে সেরকম একটা খায় না, তাই সেটা ওনাদের জন্য আমি আলাদা করে রান্না করব। আর এদিক থেকে হচ্ছে আমাদের গাছের সজনে ডাঁটাটাও বসিয়ে দিয়েছি বেশি করে, হচ্ছে সরিষা বাটা ঝাল আর হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে। তো পাবদা মাছটা কিন্তু মোটামুটি হয়েই গেছে আমার। এখন আমি নামিয়ে নেব, আর নামানোর পর কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে মাখা মাখা। আর এদিক থেকে কিন্তু আমার সজনে ডাঁটাটা প্রায় কষানো হয়ে গেছে মশলার সাথে। তারপরে কিন্তু পানি দিয়ে একটু ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। একদম ফ্রেশ টাটকা সজনে ডাঁটা, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এমনিতেও সিদ্ধ হয়ে যায়। আর এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু গাছের সজনে ডাঁটা আর খেতে অনেক পছন্দ করি, তো এখন কিন্তু রেগুলার রান্না করব। দেখা যাবে পরপর রান্না করব, আবার 2-1 দিন গ্যাপ দেবো, এভাবেই কিন্তু রান্না করব, যেহেতু অনেক অনেক পছন্দের একটা সবজি। আর এদিক থেকে দাদা দাদির জন্য আমি হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে মাছের তরকারি করব বলেছিলাম সেটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে রামিমের বাবা হচ্ছে আবার কোকোয়া পাউডার ফুরিয়ে গিয়েছিল কেক তৈরির জন্য, সেগুলো নিয়ে আসছে, একটা ক্রিমও নিয়ে আসছে। আমি হচ্ছে ট্রপিক্যাল ক্রিমটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লাগে, কেক তৈরি করতে অনেক সুবিধা হয়। আর এইগুলো অনলাইন থেকে সব নেওয়া। এই যে আমি কেকে দেই চকলেট চিপস, তারপরে কেকে যে চকলেটটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি ব্লুবেলের চকলেটটা ব্যবহার করি। এই চকলেটটা আমার বেশ ভালোই লাগে। তো মাঝখানে আমি একবার মার্কো চকলেট নিয়েছিলাম, মার্কো ব্র্যান্ডের, কিন্তু সেটা আমার খুব একটা বেশি ভালো লাগে নাই। তার থেকে মনে হয়েছে ব্লুবেলটাই বেশি ভালো। তো এখন আমি কিন্তু রেগুলার এটাই ব্যবহার করি। তো এদিক থেকে কিন্তু আমার সজনে ডাঁটাটাও হয়ে গেছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও এত ভালো ছিল যে দুপুরবেলাতেই কিন্তু আমি অর্ধেক খেয়ে ফেলেছি, ভাত খাই নাই, শুধু এই সজনে ডাঁটাই খাইছি। তো আমার কিন্তু এতটাই ভালো লাগে, সরিষা বাটা দিয়ে হোক কিংবা মসুর ডাল দিয়ে। সজনের সিজনে কে কে আমার মতো এরকম সজনে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু শুধু সিজনে না, অন্য সময় যে সজনে টাইপের লাজনে না কি বলে সেটা পাওয়া যায়, সেটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে রেখে দেব। আর এই পাশ থেকে আমার কিন্তু যে আরেকটা তরকারি আছে, সেটা হচ্ছে কাঁচামরিচের তরকারি। কালারটা কিন্তু একটু অন্যরকম আসে, স্বাদে সামান্য একটু পার্থক্য হয়, তবে কাঁচামরিচের তরকারি আমার খুব একটা বেশি ভালো লাগে না।
আজকে দুপুরবেলা আইসক্রিমটা বের করেছিলাম আর অনেকেই ভিডিও দেন যে 20-50 টাকা খরচ করে বাসায় একদম পারফেক্ট আইসক্রিম বানালাম দোকানের মতো। আসলে কি দোকানের মতো পারফেক্ট আইসক্রিম হয় বাসার এই উপকরণগুলো দিয়ে? কখনোই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট টেস্টটা আসে না, আমার যেটা মনে হয়। এখন কার কি মনে হয় জানি না। প্রফেশনাল ওয়েতে একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম বানাতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আইসক্রিমের কোর্স করতে হবে, আমার যেটা মনে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন।